Okay. Assalamu alaikum. Welcome to our today's session. So গত সপ্তাহে হচ্ছে আমরা একটা সেশন কারণ আমরা ঢাকার বাইরে কয়েকটা প্রজেক্টে কিছু ইনভলভমেন্ট ছিল। আপনারা জানেন যে আমাদের ভ্যাটের একটা বড় প্রজেক্ট চলতেছে সিলেটে মৌলভীবাজারের 4টা চা বাগানের ভ্যাটের ম্যানেজমেন্টের একটা কাজ চলতেছে। সো যেহেতু এখন বাজেট চলে আসছে এবং বাজেটে হচ্ছে আমাদের অ্যানুয়াল রিটার্নের একটা টাইম চলে আসছে। সো এই রিটার্ন গুলাকে ঠিক মতো প্রসিডিউর করতে গিয়ে হচ্ছে আমার বেশ কিছুটা সময় এখানে স্টে করতে হয়েছে সিলেটে। সো এই কারণে হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আমরা কাজগুলো সেট করতে পারিনি। সো ইনশাল্লাহ এখন থেকে আমাদের কাজ ক্লাস সেশন গুলো রেগুলারলি হবে পড়তে গেলে, কারণ আমাদের ঢাকার বাইরে যে এনভায়রনমেন্ট গুলো ছিল এগুলা কমপ্লিট। আমরা এখন থেকে নতুন রেগুলারলি আমাদের সেশন গুলা কন্টিনিউ করবো। সো অ্যাজ পার টপিক ওয়াইজ আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে create fiscal variant and assign to company code in SAP, how to define posting variant in SAP, how to open and close period in posting period in variant in SAP, how to define field status variant and field status group in SAP. সো আমরা এখন আজকে পিরিয়ড ওপেন নিয়ে কাজ করব। সো পিরিয়ড ওপেন মানে কি? পিরিয়ড ওপেন মানে হচ্ছে যখন মনে করেন আমরা কোনো একটা কাজ করি পিরিয়ডে, পিরিয়ডের মধ্যে বলতে গেলে বোঝাচ্ছে যে আমরা পিরিয়ডে যখন কোনো কাজ করি, পিরিয়ডে কাজ করতে গেলে একটা নির্দিষ্ট ফিসকাল ইয়ার মেনটেন করতে হয়। যেমন 2023 জুলাই থেকে এই জুন পর্যন্ত একটা ফিসকাল ইয়ার ছিল। এই জুনের পরে আবার 2024 ফিসকাল ইয়ার শুরু হয়েছে। 2024 ফিসকাল ইয়ার শুরু হয়েছে কবে থেকে? এই জুলাই থেকে 2025 জুন পর্যন্ত চলবে। আবার 2025 জুলাই থেকে 2026 জুন পর্যন্ত এই ফিসকাল ইয়ার গুলো চলবে। সো এই ফিসকাল ইয়ার গুলা কনফিগারেশনের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে আমি যে শিটটা প্রোভাইড করছিলাম ইন্ট্রোডাকশন টু এসএপি ফিকো, ওই শিটে আপনারা চলে যান হচ্ছে পোস্টিং পিরিয়ড ডিফাইনে। আচ্ছা, এটা হচ্ছে 51 নাম্বার পেজ। 51 নম্বর পেজে এখানে দেয়া আছে ক্রিয়েট এ ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট অ্যাসাইন টু কোম্পানি কোড ইন এসএপি কমপ্লিট টিউটোরিয়াল। সো বলা হচ্ছে ইন দিস টিউটোরিয়াল ইউ উইল লার্ন, কি কি লার্ন করবেন আপনি এখানে? হাউ টু ক্রিয়েট এ ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট এন্ড হাউ টু অ্যাসাইন এ কোম্পানি কোড টু এ ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। সো ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট যাইতে গেলে আমাদের সেম টি কোড দিয়ে কাজ করতে হবে, যে টি কোডটা নিয়ে আমরা এতদিন কাজ করছি। সেই টি কোডটা হচ্ছে আমাদের
এসপিআরও। হুম, আচ্ছা। সো আমরা এখন এই টি কোডটা দিয়ে কাজ করব, যে টি কোডটা হচ্ছে এসপিআরও। এই এসপিআরওটাতে ফার্স্ট আমি যাব হচ্ছে আমাদের সিস্টেমে। সিস্টেমে গিয়ে আমাদের যে মেনু বার আছে, মেনু বারে আমি লিখবো হচ্ছে এসপিআরও। এসপিআরও দেখলাম, এসপিআরও দেখার পরে আমার আসতে হবে কোথায়, এসএপি রেফারেন্স আইএমজি তে। সো এখানে আমার দেয়া আছে কি এসএপি রেফারেন্স আইএমজি, এখান থেকে আমি আমাদের এসএপি রেফারেন্স আইএমজি তে চলে আসলাম। এসএপি রেফারেন্স আইএমজি তে আসার পরে ইন দ্য নেক্সট স্টেপ এখানে বলা হচ্ছে ডিসপ্লে আইএমজি নেভিগেট। সেখান থেকে আপনি আইএমজি নেভিগেশনে চলে আসবেন। সো এখানে আমাদের কিছু একটা পাথ বলা হয়েছে। কি পাথ বলা হয়েছে? এখানে বলা হয়েছে এসএপি ইমপ্লিমেন্টেশন গাইড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস, ফিসকাল ইয়ার, মেনটেন ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট অ্যান্ড মেনটেন স্ট্যান্ডার্ড ফিসকাল ইয়ার। সো আমরা এখন এই গাইডটা মেনটেন করব। কি গাইড? এখানে প্রথমে এসএপি কাস্টমাইজিং ইমপ্লিমেন্টেশন গাইড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এখন চলে যাব এসপিআরও তে। এসপিআরও থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এখানে আছে কি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস একটা অপশনস দেওয়া আছে। আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস এ। ব্যাচ চেয়ারটা নেই, কোনো চলে আসে তাহলে আপনার যেটা দিতে পারেন। ব্যাগটা পিছনে এখানে রেখে দিন, ব্যাগটা এখানে। আচ্ছা, এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস এ। এখানে আমরা এখান থেকে চলে গেলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস। গ্লোবাল সেটিংস থেকে কি বলা হয়েছে? গ্লোবাল সেটিংস থেকে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস থেকে ফিসকাল ইয়ারে। সো এখানে আমার ফিসকাল ইয়ার কোথায় আছে দেখতে হবে। অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস, এই গ্লোবাল প্যারামিটার ফর কোম্পানি কোড নিলাম। আচ্ছা, এখান থেকে আমি গেলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস এ। গ্লোবাল সেটিংস থেকে এন্টার গ্লোবাল প্যারামিটার। সো এটা হচ্ছে আমাদের গ্লোবাল প্যারামিটার। গ্লোবাল প্যারামিটারে ফার্স্টে আমাদের যাইতে হবে। সেখানে আমাদের বলা হয়েছে মেনটেন ফিসকাল ইয়ার, মেনটেন গ্লোবাল বিজনেস এরিয়া, ফিসকাল ইয়ার এবং মেনটেন ফিসকাল ইয়ার। সো এখানে মেনটেন ফিসকাল ইয়ার অপশনটা অ্যাক্টিভেট করা আছে কিনা দেখে নিই। আচ্ছা,
এখানে একটু ইয়ে হয়েছে, আপনারা একটা কাগজে লেখা রাখেন, এটা একটা রুট, যে রুটটা হচ্ছে এইভাবে আসবে। যে আমি এখানে একটা, এখানে আমি রুটটা দিয়ে দিচ্ছি। প্রথমে আসবে হচ্ছে আমাদের এসপিআরও, এসপিআরও পরে আসবে হচ্ছে এখান থেকে এসসিপি রেফারেন্স আইএনজি। এসিপি রেফারেন্স আইএমজি থেকে আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা এখন যাব হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে যাব হচ্ছে লেজারে। লেজার থেকে এখন আসবে হচ্ছে আমাদের ফিসকাল ইয়ার পোস্ট এন্ড পোস্টিং পিরিয়ড। সো আমরা এখন এখান থেকে ফিসকাল ইয়ার এন্ড পোস্টিং পিরিয়ডটা সিলেক্ট করলাম। ফিসকাল ইয়ার পোস্টিং পিরিয়ড সিলেক্ট করার পরে এরপর এইটার আন্ডারে আছে কি মেইনটেইন ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট, যেটা আমরা এতক্ষণ এখানে দেখতাম, এই যে মেইনটেইন ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। সো মেইনটেইন ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের পরে আমরা এখন এই মেইনটেইন ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের এখানে যেই রান বাটনটা আছে বা যেই এক্সিকিউশন বাটনটা আছে, এক্সিকিউশন বাটনটা দিব। দেওয়ার পরে আমার এখানে কি কি দেয়া আছে, এখানে দেখবেন অনেক কিছু অপশন শো করতেছে, যেমন হাফ পিরিয়ড, জানুয়ারি টু ডিসেম্বর, এপ্রিল মার্চ, বি1 মান্থলি, ফার্স্ট পিরিয়ড, ডেইলি, ক্যালেন্ডার ইয়ার 1 স্পেসিফিক পিরিয়ড, ক্যালেন্ডার ইয়ার 2 স্পেসিফিক পিরিয়ড, এপ্রিল টু মার্চ 24, কোয়ার্টারলি, কনফিগারেশন টেমপ্লেটস, এপ্রিল টু মার্চ, অনেক কিছু আছে। বাট আমার এখানে আমি নতুন একটা পিরিয়ড ওপেন করব। সো নতুন পিরিয়ড ওপেন করতে হলে আমার এখানে এই যে নিউ এন্ট্রিস একটা অপশন আছে, নিউ এন্ট্রিস আমার যেতে হবে। সো নিউ এন্ট্রিস আমার কি কি আছে, নিউ এন্ট্রিসে বলা হচ্ছে এন্টার 2 ডিজিট ইউনিক ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট কি। ফার্স্টে প্রথমে আপনার 2 ডিজিটের ইউনিক ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট কি এখানে ফার্স্টে বসাইতে হবে। এই যে 2 ডিজিটের ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট কি আমার এখানে ফার্স্টে বসাইতে হবে। তারপর হচ্ছে এন্টার ডেসক্রিপশন ফর ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েটেড, আপনার এর জন্য একটা ডেসক্রিপশন বসাতে হবে। ডেসক্রিপশন হচ্ছে এই যে ডেসক্রিপশন ফিল্ডে ডেসক্রিপশন বসাবেন। তারপর হচ্ছে ইফ ফিসকাল ইয়ার ইজ ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ দ্যাট ইজ ইফ ইউ স্টার্টেড অ্যান্ড end dates for fiscal year changes between the year, then select the option. Normally it is used in for shortened fiscal year. যদি ফিসকাল ইয়ারটা হচ্ছে ছোট হয় বা ডিপেন্ডেন্ট হয়, মনে করেন অনেক কোম্পানিতে দেখবেন 6 মাসের ফিসকাল ইয়ার হয়, অনেক কোম্পানি দেখবেন 3 মাসের ফিসকাল ইয়ার হয়, অনেক কোম্পানিতে কোয়ার্টারলি ফিসকাল ইয়ার হয়, তাহলে হচ্ছে এটাকে আপনার ইয়ারে চেঞ্জ করে নিতে হবে। তা হচ্ছে ইফ ফিসকাল ইয়ার ইজ সেম ইজ ক্যালেন্ডার ইয়ার, দেন দ্যাট ইজ জানুয়ারি টু ডিসেম্বর, দেন সিলেক্ট দিস অপশন। যদি 4 নম্বরে ফিসকাল ইয়ার অপশনটা আপনার ক্যালেন্ডার ইয়ার মতো সেম হয়, তাহলে এই অপশনটা ইউজ করবেন। বলা হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ পোস্টিং
period ফর দিস ফিসকাল ইয়ার। এখানে কয়টা নাম্বার অফ পোস্টিং পিরিয়ড আছে সেটা তো ফিসকাল ইয়ার দিতে হবে। আর এন্টার দ্য নাম্বার অফ স্পেশাল পোস্টিং পিরিয়ড ফর দিস ফিসকাল ইয়ার দ্যাট ইজ ইউজড ফর ক্লোজিং অ্যাক্টিভিটিস। সো ফার্স্টে আমার এখানে কি করতে হবে, একটা কোড দিতে হবে। সো আমি এখানে কি করবো, এখানে একটা কোড দিব। আমি এসিপি তে চলে যাই, এসিপি তে গিয়ে নিউ এন্ট্রিসে গিয়ে এখানে ফার্স্টে একটা কোড দিলাম। ধরলাম আমার আমার কোম্পানির নাম ছিল কি TS01। সো আমি এখানে একটা কোড নাম্বার দিলাম TS। তারপর আমার এখানে কি করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমি দিচ্ছি এখানে ফিসকাল ইয়ার। কোম্পানি কোড আপনার ছিল TS01, এখানে আপনার যে কোনো দুইটা ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা, ডেসক্রিপশনে আমি দিচ্ছি হচ্ছে TS ফিসকাল ইয়ার। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট। যদি এটা আমি ইয়ার ডিপেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে আমি এখানে ইয়ার ডিপেন্ডেন্টটা সিলেক্ট করে নিব। সো এখানে আমার ইয়ার ডিপেন্ডেন্টটা আমি আপাতত দিব না, আমি এটাকে ইয়ার ডিপেন্ডেন্ট বলতে কি বুঝাইছে আবার একটু আমরা দেখে আসি। ইয়ার ডিপেন্ডেন্টে বলা আছে ইফ ফিসকাল ইয়ার ইজ ইয়ার ডিপেন্ডেন্ট দ্যাট ইজ start and end dates for fiscal year changes between the year, then select this option. Normally it is used in the shortened fiscal year. আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে ফিসকাল ইয়ার কি কি হয়, বাংলাদেশের ফিসকাল ইয়ার হয় আপনার জুলাই টু জুন, মানে বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে আপনার এটাকে ইয়ার ডিপেন্ডেন্ট হিসেবে নিতে হবে, যেহেতু আমরা একটা ক্যালেন্ডার ইয়ার ইউজ করি না, আমরা হচ্ছে জুলাই টু জুন ইউজ করি। সো এখানে আমাদের কি ইউজ করতে হবে, ইয়ার ডিপেন্ডেন্টটা। সো আমি এখান থেকে ইয়ার ডিপেন্ডেন্টটা সিলেক্ট করে নিব। তারপর আমার ক্যালেন্ডার ইয়ার যেহেতু আমি ইউজ করি না, আমার ক্যালেন্ডার ইয়ার ধরার দরকার নেই। নাম্বার অফ পোস্টিং, আমার এখানে কয়টা পোস্টিং হবে। সো 12 মাসে 12টা পিরিয়ড হবে, 12টা পিরিয়ড আমি এখানে ওপেন করব। সো আমি এখানে কি করব, নাম্বার অফ পিরিয়ডের জায়গায় 12টা পিরিয়ড দিব। তারপর বলা হচ্ছে নাম্বার অফ স্পেশাল পিরিয়ডস। যদি কোনো আমার স্পেশাল কোনো পিরিয়ডস দরকার হয়, অনেক সময় দরকার হয় যে আমার স্পেশাল কোনো পিরিয়ড প্রয়োজন পড়ে। সো স্পেশাল পিরিয়ড বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা একটু দেখে আসি। স্পেশাল পিরিয়ড বলতে বোঝাচ্ছে এন্টার দ্য নাম্বার অফ স্পেশাল পিরিয়ডস ফর দিস ফিসকাল ইয়ার দ্যাট ইজ ইউজড ফর ক্লোজিং অ্যাক্টিভিটিস। সো ক্লোজিং অ্যাক্টিভিটিস এর জন্য অনেক সময় আমাদের কিছু এক্সট্রা পিরিয়ড ওপেন করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ডিউ টাইমে আমাদের ক্লোজিং গুলো করতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের যে ডাটাটা আছে সেটাকে আমার নতুন করে এখানে অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আমরা এই ক্লোজিং অ্যাক্টিভিটিসটা এখানে রান করতে পারি। সো আমি এখন কি করবো, এটাকে ধরলাম 4 দিয়ে রাখলাম, ম্যাক্সিমাম 4টা ইউজ হবে। 4 মাস না, মানে আমরা হচ্ছে পিরিয়ড ক্লোজিং হওয়ার পরেও 4বার আমি হচ্ছে প্রিভিয়াস পিরিয়ডটা ওপেন করতে পারবো। অনেক কোম্পানিতে দেখা যায় যে ক্লোজিং এর পরেও অনেক ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে পুনরায় আবার হচ্ছে আপনার পিরিয়ড ওপেন করতে হয়। বাট আপনি এখানে 4 দিয়ে বোঝাচ্ছে যে আপনি ম্যাক্সিমাম 4বার হচ্ছে এই পিরিয়ডটা ওপেন করতে পারবেন। তারপর এখানে বলা হচ্ছে ফিসকাল ইয়ার উইকস ভ্যারাইজ ফ্রম ফিসকাল ইয়ার, এটা দরকার নাই। নাম্বার অফ ফিসকাল ইয়ার বিফোর দ্য ফিসকাল ইয়ার, এগুলো এটা তো আমার এখানে দরকার নাই। আর কোনো অপশনস আমার এখানে আর আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমার বলতেছে আফটার এন্টারিং অল রিকোয়ার্ড ডাটা প্রেস সেভ ফ্রম দ্য টুলবার। সো টুলবার সব ডাটাগুলো ইনফরমেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি এই টুলবার থেকে এটাকে সেভ করে নেবেন, এই জায়গা থেকে এটাকে সেভ করবেন, সেভ করে কন্টিনিউ দিবেন। সো আমার ফিসকাল ইয়ারটা সেট হয়ে গেল। ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটা আমরা এখানে কি করলাম, ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটা আমরা এখান থেকে ফার্স্টে সেট করে নিলাম। তারপরের টপিক হচ্ছে হাউ টু ওপেন পিরিয়ডস এন্ড
পোস্টিং পিরিয়ড ইন এসএপি, কিভাবে আমরা হচ্ছে পিরিয়ড ওপেন করব এবং ক্লোজিং করব পোস্টিং পিরিয়ড গুলা এসএপি তে। ভাই কোম্পানিতে অ্যাসাইন করবেন না? কোম্পানিতে আমার অ্যাসেন্ট করব পরে, আগে হচ্ছে এই যে এখানে অ্যাসেন্ট কোম্পানি করবো ফিজিক্যাল ভেরিয়েন্টে পরে করবো, আগে হচ্ছে আমরা আগে পোস্টিং পিরিয়ডে চলে যাই। বা এখন আমি অ্যাসেন্ট করে দিতে পারি, আমি এখান থেকে অ্যাসেন্ট কোম্পানি করে গেলাম, গিয়ে হচ্ছে আমার এখান থেকে আমার কোম্পানি কোড কি, আমার কোম্পানি কোড হচ্ছে TS01। আমি এখানে কোম্পানি কোডে লিখলাম TS01। সো TS01 মানে থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড। সো আমার ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টের নাম ছিল কি TS। সো আমি এখানে TS লিখতেছি, এই TS ফিজিক্যাল ইয়ার চলে আসলো, এটাকে সেভ করে দেবো আপনি। সো কোম্পানির সাথেও আমি এটাকে অ্যাসাইনমেন্ট করে দিই। এখন বলতেছে ফর মেইনটেইনিং দ্য পিরিয়ড ডেট, if the fiscal year's variant is not calendar year, then we can maintain the posting period by select the fiscal year variant you want to maintain the period and select the period folder. So এখন আমার কি করতে হবে, এখানে পিরিয়ড ফোল্ডারটা ফার্স্টে ক্লিক করতে হবে। কেন ক্লিক করতে হবে বলতেছে ফর মেইনটেইনিং, কি মেইনটেইন করতে, ফর মেইনটেইনিং দ্য পিরিয়ড ডেট, মানে আমার পিরিয়ডের ডেট গুলো মেইনটেইন করতে হইলে that is if the fiscal year variant is not calendar year, যদি আপনার fiscal year variantটা ক্যালেন্ডার ইয়ার না হয়, then we can maintain, তাহলে আমরা কি করতে পারি, we can maintain the posting period by, তাহলে আমরা এটাকে পোস্টিং পিরিয়ডটাকে মেনটেন করতে পারি কিসের মাধ্যমে, সিলেক্ট দ্য ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্ট, আমরা ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টটাকে সিলেক্ট করতে পারি ইউ ওয়ান্ট টু মেনটেন দ্য পিরিয়ড, যদি আপনি এই পিরিয়ডটা মেনটেন করতে চান। আর একটা হচ্ছে এন্টার দ্য পিরিয়ডস ফোল্ডার। সো ফার্স্ট টাইম কি করব, এখন এই পিরিয়ডস ফোল্ডারে সিলেক্ট করব, পিরিয়ডস ফোল্ডারে আমি চলে যাই, আমি আবার চলে আসি হচ্ছে এই যে মেইনটেইন ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টে। আচ্ছা, এই ফিজিক্যাল ইয়ার পিরিয়ড থেকে আমি কি করব, এখন এই পিরিয়ডটা সিলেক্ট করব, পিরিয়ডটা সিলেক্ট করে এখান থেকে একটা সাব ডায়ালগ ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টটা নিতে হবে। কিভাবে নিব, এখান থেকে আমার যে ফিজিক্যাল ইয়ারটা ছিল ওই ফিজিক্যাল ইয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমার ফিজিক্যাল ইয়ার নাম ছিল কি TS। সো আমি এটা পজিশনে গিয়ে সার্চ করে নিই TS, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বলতেছে ইন দ্য নেক্সট স্ক্রিন মেইনটেইন দ্য পিরিয়ডস ফর দ্য ফিজিক্যাল ইয়ার ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। সো এই স্ক্রিনে আপনি কি করবেন, আপনার ফিজিক্যাল ইয়ারটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নেবেন। অ্যাসেন্ডিং অর্ডারে মানে হচ্ছে মান্থ ওয়াইজ, এক মাসে আমার কত দিন, 2 মাসে কত দিন, 3 মাসে কত দিন, 4 মাসে কত দিন, 5 মাসে কত দিন, 6 মাসে কত দিন, 7 মাসে কত দিন, 8 মাসে কত দিন, 9 মাসে কত দিন, 10 মাসে, 11 মাসে, 12 মাসে। সো এখান থেকে আবার আমার পিরিয়ড গুলো চলে আসবে যে কোনটা কোন পিরিয়ডে আসবে।
আচ্ছা, এখন আমি পোস্টিং পিরিয়ড, এখন আমরা এখানে পোস্টিং পিরিয়ডটা মেনটেন করব। পোস্টিং পিরিয়ড মেনটেন করতে গেলে প্রথমে ডিফাইন ভ্যারিয়েন্টস এন্ড ওপেন পোস্টিং পিরিয়ড, এটাকে আমার সেট করতে হবে। সো এটাকে আমি গেলাম, গিয়ে আমার এখানে ভ্যারিয়েন্ট হচ্ছে টিএস, দেখে আমার এখানে টিএস ভ্যারিয়েন্ট আছে কিনা। টিএস নাই, সো আমি এখানে একটা পোস্টিং ভ্যারিয়েন্ট ফার্স্টে আমার সিলেক্ট করতে হবে। সো আমি নিউ এন্ট্রিসে গেলাম, নিউ এন্ট্রিসে গিয়ে আমি ভ্যারিয়েন্ট দিচ্ছি হচ্ছে টিএস। সো আমি এই ভ্যারিয়েন্টের নেম দিয়ে হচ্ছে টিএস, নেম হচ্ছে টিএস 01 পোস্টিং ভ্যারিয়েন্ট, দিয়ে সেভ করে নিব। সো পোস্টিং পিরিয়ড সেট করার পরে আমি এখান থেকে অ্যাসাইন ভ্যারিয়েন্স টু কোম্পানি কোড, আমার যে কোম্পানি কোড যেটা আছে ওই কোম্পানি কোডে আমি কি করব, এই ভ্যারিয়েন্সটাকে অ্যাসাইন করব। সেকেন্ড আমি অ্যাসাইনে যাই, আচ্ছা এখানে বলা হচ্ছে অ্যাসাইন কোম্পানি কোডে কি, ইন দিস অ্যাক্টিভিটি you make the specification that is necessary to able work in several company codes with the same variant for open posting periods. For this reason, you assign the same variant key to the company codes you want to group together. Activities assign the same variant for the corresponding company codes. আচ্ছা এখন আমি কি করবো, এটাকে অ্যাসাইন করবো। সো অ্যাসাইন করতে গেলে আমার এখানে অ্যাসাইন ভ্যারিয়েন্স টু কোম্পানি কোডটা ওপেন করতে হবে। সো পজিশনে যাই, কোম্পানি কোডের নাম দিই TS01। লক করে রাখ। আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা আরেকটা আইডি দিয়ে এটা আমার এখানে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটা আমার ঢোকানো যাচ্ছে না। সো আমি এখন ওপেন অর ক্লোজ পোস্টিং পিরিয়ডটায় চলে আসি। সো পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ছিল আমার টিএস। সো এখান থেকে ফার্স্ট টাইম চলে আসবো নিউ এন্ট্রিসে। নিউ এন্ট্রিসের মধ্যে এখানে আমার এতে বলতেছে অ্যাকাউন্টিং টাইপ, আমার অ্যাকাউন্টিং টাইপ কি হবে। সেখানে আমার অনেক রকমের অ্যাকাউন্টিং টাইপ দেখতে পাবেন, যে ভ্যালিড অ্যাকাউন্টিং টাইপ, অ্যাসেট, কাস্টমার, ভেন্ডর, ম্যাটেরিয়াল, জিএল অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট অ্যাকাউন্ট। সো আমরা একটু আমাদের গাইডে চলে আসি। গাইডে বলা হচ্ছে যে ইন দ্য নেক্সট স্ক্রিন অ্যাসাইন দ্য কোম্পানি কোড ইন দ্য লিস্ট দ্য করসপন্ডিং ফিসক্যাল ইয়ার ভ্যারিয়েন্ট। আচ্ছা এই ফিসক্যাল ইয়ার ভ্যারিয়েন্টটা হওয়ার পরে বলতেছে হাউ টু ডিফাইন পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট ইন এসএপি। পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট ইন এসএপি, আমরা পোস্টিং ভ্যারিয়েন্টে ছিলাম, পোস্টিং ভ্যারিয়েন্ট আমরা ক্রিয়েটও করছি।
তারপর বলা হচ্ছে হাউ টু ওপেন অ্যান্ড ক্লোজ পিরিয়ডস ইন পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ইন এসএপি। সো এখানে বলা হচ্ছে প্রথমে এন্টার দ্য ট্রানজেকশন কোড। এখানে একটা ট্রানজেকশন কোড আমার বসাই এসএলআর ইন দ্য এসএপি কমান্ড ফিল্ড। সো আমি এখান থেকে এই ট্রানজেকশন কোডটা কপি করে নিলাম, নিয়ে আমি এসএপি কমান্ড ফিল্ডে বসাই, দেখি এটা আমার অথরাইজড আছে কিনা। সো এটা আমার অথরাইজেশন নাই, সো আমি এটা একটু অথরাইজেশনটার মেল দিয়ে দিই। এটা আমি অথরাইজেশনটা নিয়ে নিব। সো এখানে অথরাইজেশন দিলে কি হচ্ছে, এখান থেকে আমাদের ওপেন এন্ড ক্লোজ পোস্টিং পিরিয়ডটা চলে আসবে। সো এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখা দিব, কারণ এটা যেহেতু অথরাইজেশন নাই, এটা আমার অথরাইজেশনটা নিতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টেও আমার এই অথরাইজেশনটা এখান থেকে সেট করতে হবে। তারপর হচ্ছে চেঞ্জ দ্য পিরিয়ড। আমি যদি পিরিয়ডটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হচ্ছে, সিলেক্ট দ্য পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, সিলেক্ট অ্যাকাউন্টিং টাইপ, এন্টার দ্য অ্যাকাউন্টিং নাম্বার রেঞ্জ ফর ইউ হুইচ ইউ you want to change the periods, enter the period to open the fiscal year. আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফিসকাল ইয়ারের চেঞ্জ পিরিয়ডটা যদি করতে হয় তাহলে আমরা কিভাবে এটা করতে পারি। সো পোস্টিং পিরিয়ডটা চেঞ্জ করার আগে আমার আগে পোস্টিং পিরিয়ডটা ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে কি আমার কি নিউ এন্ট্রিজ ইন দ্য পোস্টিং পিরিয়ড। আচ্ছা, পোস্টিং পিরিয়ডটা হচ্ছে, যেমন মনে করেন এখানে আমার কি কি দেয়া আছে, এখানে এখানে আমার দেয়া আছে অ্যাসেটস দেয়া আছে, কাস্টমার্স দেয়া আছে, ভেন্ডর দেয়া আছে, ম্যাটেরিয়াল দেয়া আছে, জিএল দেয়া আছে, অ্যাকাউন্ট নেই, কন্ট্রাক্ট অ্যাকাউন্টসও দেয়া আছে। সো সাপোজ আমি এখান থেকে কি করলাম, অ্যাসেট নিয়ে কাজ করবো। এখন আমি অ্যাসেটটা দিচ্ছি বা আমি এখানে জিএল অ্যাকাউন্টটা দিচ্ছি। সো জিএল অ্যাকাউন্ট দিলে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট পর্যন্ত আমার এই কাজ করতে হবে, ওই অ্যাকাউন্টটা আমার এখানে ডিফাইন করতে হবে। জিএল অ্যাকাউন্ট যেহেতু আমার সবগুলো ক্রিয়েট হয়নি, আমি আপাতত অ্যাসেট দিয়ে করি। অ্যাসেট আমি দিচ্ছি এখানে 1 থেকে অ্যাকাউন্ট, ফ্রম পিরিয়ড হচ্ছে আমাদের 1, ফ্রম পিরিয়ড 1 মানে হচ্ছে জানুয়ারি, ফিসকাল ইয়ার হচ্ছে 2024, টু পিরিয়ড 12, ইয়ার আসতেছে আমাদের 2024 দিলাম। দিয়ে আমি এখন এটাকে কি করব, সিলেক্ট করবো পুরোটা। আচ্ছা, এখন বলা হচ্ছে হাউ টু ডিফাইন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ইন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ইন এসএপি। সো এখানে আমরা দুইটা ভার্সনে কাজ করবো, একটা হচ্ছে হাউ টু ডিফাইন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ইন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ এন্ড হাউ টু অ্যাসাইন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ইন কোম্পানি গ্রুপ। সো হাউ টু ডিফাইন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ইন এসএপি গ্রুপে বলা হচ্ছে এন্টার দ্য ট্রানজাকশন কোড এসপিআর, মানে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট এবং ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। এর আগে আমরা কি করছি, শুধুমাত্র ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট করছি, এখন আমি ফিল্ড স্ট্যাটাস গ্রুপও ক্রিয়েট করে নিব। সো আমি এখন ফার্স্টে চলে যাই এসপিআর তে। এসপিআর থেকে আমি চলে যাব হচ্ছে এসিপি রেফারেন্স আইএমজি।
এসিবি রেফারেন্স আইএমজি থেকে আমরা এখন চলে আসতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, লেজার অ্যাকাউন্টিং, আবার আগের মতো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, জেনারেল লেজার অ্যাকাউন্টিং, হ্যাঁ আছি, আপনার চলে আসেন লিফটের 5-এ। হ্যাঁ আছি, আপনি লাইব্রেরিতে চলে আসেন, লাইব্রেরির মধ্যে আছে। লিফটের 4-এ, লিফটের 4-এ, লিফটের 4, 4 লিফটের 4-এ। হ্যাঁ জিজ্ঞেস করেন, দারোয়ান আছে। হ্যাঁ হ্যাঁ, দারোয়ান আছে, দারোয়ানকে জিজ্ঞেস করেন, দেখাই দেবে। আচ্ছা, এখানে বিজনেস ট্রানজাকশন, আমরা এখানে জিএল অ্যাকাউন্টিং পোস্টিং নিলাম, জিএল চেকিং ভেরিয়েন্সটা আসলো। এখন এখানে বলা হচ্ছে আমার ডিসপ্লে আইএমজি, আর আইএমজি তে যাওয়ার পর এখান থেকে আমার ডিফাইন্ড ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট আছে। সো ডিফাইন্ড ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস, এখান থেকে লেজারে, লেজার থেকে হচ্ছে ফিল্ডসে, ফিল্ড স্ট্যাটাস এন্ড পোস্টিং পিরিয়ড। পোস্টিং পিরিয়ড থেকে আসতেছে আমাদের এখানে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্সটা আমরা এখান থেকে সেট করে নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে ডিফাইন্ড, এটা জিএল অ্যাকাউন্ট পোস্টিংস এর মধ্যে আছে। সো জিএল অ্যাকাউন্ট পোস্টিংস এর মধ্যে আমাদের এখানে এডিট ফিসকাল ইয়ারে, সরি মেইনটেইন ফিসকাল ইয়ার ভেরিয়েন্টে লগ বলছে। আচ্ছা, আমি এইটা একটু কোন একটা ইউজার এটা ধরে রাখছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ঢোকা যাচ্ছে না। আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি, আমি পরের টপিকে চলে যাই, এটা আমি আবার দেখা দিব আপনাদেরকে পোস্টিং পিরিয়ডটা। আচ্ছা,
সো এখন পরের টপিক আমি এই দুটো টপিক আমি পরবর্তীতে আপনাকে দেখাই দেবো। আপনি ফোন দিছিলেন? আচ্ছা, আমি একটু 5 মিনিটসের জন্য একটা গ্যাপ নিচ্ছি, আমি জানাচ্ছি। পরে আমরা আবার ক্লাসে আসছি, 5 মিনিটস একটা ব্রেক। আচ্ছা ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল, কেউ কি উত্তর দিতে পারবেন? গত ক্লাসে লাস্টের দুটো টপিক সম্পর্কে কিছু কি বলছে কিনা? যে এখানে লাস্টের দুটা বাদ ছিল মনে হচ্ছে। হাউ টু ক্রিয়েট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভার্সন, হাউ টু পারফর্ম এ জার্নাল এন্ট্রি পোস্টিং। ইউজার আইডি গুলোকে আপনারা কেউ পাইছেন? ইউজার আইডির একটা বিষয় ছিল। না, ইউজার আইডি তো পাই নাই। এটা তো প্রতিবারই চেঞ্জ হচ্ছে টাইম। আমরা কিভাবে প্র্যাকটিস করব? ক্লাস তো হচ্ছে, সব হয়ে যাচ্ছে। কারণ ক্লাস হয়ে যাচ্ছে, এদিক তো প্র্যাকটিস তো করা যাচ্ছে না। সব মানে উল্টো পাল্টা মনে হচ্ছে, কোনো কিছুতে ভালো লাগতেছে না। ভাই, গত ক্লাসে কি দুটো টপিক বাদ ছিল? এটা সম্পর্কে কোনো ধারণা দিছিল, বলছিল কিছু? আমি ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না, ভিডিওতে দেখলাম দুটো গত তিনটা, মানে ক্লাসটা শুধু আমার তো লেজার ক্রিয়েট করাতে তো দেখলাম যে শুধু লেজার ক্রিয়েট পর্যন্ত করছে। তারপরে আরো তিনটা টপিক বলা যায় যে এই যে জেনারেল লেজার, পোস্টিং, এনএসএপি, তারপরে পোস্টিং তো দেখালো না, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভেরিয়েশন ভার্সন, তারপরে আর একটা তিনটা শুধু ক্রিয়েশনটাই তো দেখলাম। ব্লক, ডিলেট, এগুলো অপশন, ডিসপ্লে, কোনো কিছুই তো দেখতেছি না, অপশন থাকতেছে না মাঝে। আইডি গুলো এখনো পারফেক্টলি চালু হয় নাই, যে কারণে উনি কিছুই দেখাতে পারছেন না। তো সব বোঝা যাবে না কিভাবে কি করতেছে, কেউ তো আসলে এটা আমি বললাম। এটা আসলে ভাইয়াকে বলা দরকার যে আমরা প্র্যাকটিস করতে না পারলে এগুলা দিয়ে ক্লাস করে তো আগানো যাবে না, মনেও থাকবে না। না না না, কোনো কিছু হচ্ছে না। আগে আইডি গুলো ওপেন করে তারপরে ক্লাসটা নেওয়া উচিত। হ্যাঁ, যদি হয় আমাদের টাইমটা চেঞ্জ করে 10 দিন লেট করে দিক, যে 10 দিন পরে থেকে আমাদেরই হবে, আমার কাছে তাই মনে হচ্ছে। ভাইয়া তো মনে হয় এখন ভাইয়া তো মিউটে আছে, তাহলে ভাইয়া আসলে তাহলে এটাই হ্যাঁ, এখন বলেন। কারণ আজকেও টপিক ছিল কিন্তু প্রথমে আধা হুম, ঘন্টা হচ্ছে আগে আইডি গুলো দিবে, তারপরে শুরু করবে। হ্যাঁ, এইটাই কারণ হচ্ছে যে ওনাদের প্রবলেম হতেই পারে, যে হয়তো তারা আইডিয়া করছিল যে পারবো, কিন্তু যদি সময় লাগে তাহলে 10 দিন পরের থেকে করুক। ক্লাস হয়ে গেলে তো পরে তো ব্যাকে ক্লাস করবে না। আমরা যখন ক্লাসে যে বাঁধবে সমস্যা হয়, যেমন যে এখন দেখতেছি যে অনেক মেনুর সাথে ঠিক মিলতেছে না, যে ওই যে নোটবোর্ড সাথে, তো আমাদের তো হুম, সেই প্রবলেমই হবে করতে গেলে। না, এই জন্য মানে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারলে আমরা ভুলগুলো বা কোথায় আটকাচ্ছি এটা বলা যায়। কিন্তু উনি তো সেইটাই। আছে, সবাই বলা বলা দরকার ভাইয়াকে। হ্যাঁ, তাহলে আমার ভাইয়া মনে হয় আসলে এখন উনি আসলে আচ্ছা এটা নিয়ে ভাইয়া আসলে টপিকটা। কথাটা তুলবো না। ভাইয়া আসলে তাহলে এখন যদি ক্লাস শুরু করে আমরা কথাটা তুলি, আপনারা সাথে তাহলে একটু ইয়ে করেন। ঠিক, এটাই ঠিক আছে। এটাই রাইট। এটা নিয়ে খুব সাফার হতে হচ্ছে অ্যাকচুয়ালি। হুম, হ্যাঁ, ওই যে সময় আছে, টাইম তো শিডিউল করে সময়টা থাকতেছি, কিন্তু হ্যাঁ, রতন ভাই যেটা বলছে সেটা ঠিক আছে। যদি 10-15 দিন পিছানো দরকার পিছাবে, কিন্তু আইডিটা কমপ্লিট না করে এইভাবে ক্লাস করে তো কোনো লাভ নাই। এটা তো অ্যাকচুয়ালি তো আমার ক্লাস আমার
আমাদের যখন প্রথম করছি, এটা অনেকদিন অ্যাকচুয়ালি, টাইমটা অনেক হয়ে গেছে আমাদের, কিন্তু 2 মাস পার হয়ে গেছে, হুম 2.5 মাসের মতো। গত তারপরে মাসে 9 তারিখে পারফেক্টলি আমরা ছিল, আইডি আজকে আইডি গুলো তো পারফেক্টলি এখনো পাই নাই। সো এখনো যদি আবার আমরা না, এইভাবে 2-3টা ক্লাস করি, দেখবেন পিছনের গুলো আমরা আর পারতেছি না সাথে সাথে কমপ্লিট না করতে পারলে। কারণ উনি তো শুধু একটা টপিক নিয়ে আগাচ্ছে, আমাদের ওইখানে তো মেনুর মধ্যে আরো অনেক মানে আছে, কিন্তু ওইগুলো কিন্তু আমরা এসডি মডিউল আছে, এমএম মডিউল আছে, তারপর আপনার মডিউল আছে, প্রোডাকশন আছে। হ্যাঁ, ওগুলো হয়তো ধারাবাহিক ভাবে যাবে, কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আইডিটা ছাড়া আমরা আসলে আমরা নিজেরা আগাতে পারবো না। নিজেরা ভাইয়া আগাতে পারবো, এক্স্যাক্টলি। ভাইয়া হয়তো আগাই যাবে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাহলে আজকে মোস্তাফ ভাই বলেন যে আমাদের আসলে আইডিটা খুব জরুরি। যদি আইডি আরো 2-1 দিন দেরি হয়, তাহলে আগে আইডিটা আমরা পাই, তারপরে ক্লাস করি। ঠিক আছে, ঠিক আছে ভাই। কারণ এটা অ্যাকচুয়ালি কি ভাই, আমার প্রথম ক্লাস হয়েছিল আরো 2 মাস আগে, একদম ফার্স্ট। তো তখন থেকে আইডি এবং সার্ভার নিয়ে একটা আর কি, সার্ভারও তো হইলোই না, আসেই না এখনো পর্যন্ত, প্লাস আবার এখন আইডিটা নিয়েও ইয়েতে আছে। সময় নিয়েই করতে হবে ক্লাসটা, ওনাদের এইভাবে চাপ দিয়ে উনিও হয়তো বারবার ভাইয়াও তো মানে বিব্রত বোধ বিব্রত করতেছে, যে হচ্ছে। কারণে উনি ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করতেছে আইডি না পাওয়া সত্ত্বেও। কিন্তু সেটা আমরা খোলাখুলি বলে দিই ভাইয়াকে যে আরো 10-12 দিন আপনার দেরি হলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের আগে আইডিটা কমপ্লিট দেন, আমরা তো প্র্যাকটিস করতে পারছি না। না হলে আমরা এগুলো তো মনে রাখতে পারবো না। ভিডিও অনেক থাকে, ইউটিউবে তো ভিডিও আছে, কিন্তু আমরা তো প্রিভিয়াস ভিডিও কয়জন দেখি, ভিডিও দেখে হলে তো আমরা সবাই পারতাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করতে পারলে তবেই কোথায় আটকাচ্ছি, কি প্রবলেম, সেগুলো আমরা বুঝতে পারবো এবং ওনাকে বলতে পারবো, কিন্তু এই সুযোগটাই আমাদের হচ্ছে না। যেমন হচ্ছে আপনার গুরু 99-এ গেলে এগুলো আছে। মাঝখানে একদিন একটু আমি প্র্যাকটিস করার মতো একটা সুযোগ পাইছিলাম, তখন কিন্তু ভাইরে কয়েকটা প্রশ্ন একটু করতে পারছিলাম। এরপরে আর কিন্তু প্র্যাকটিসও করতে পারি নাই, প্রশ্ন করার সুযোগও হয় নাই। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, আপনি প্র্যাকটিস করলেই আপনার প্রশ্ন আসবে, কিন্তু না করতে সরি, পারলে আমার একটা গেস্ট ছিল, দ্যাটস একটু আমি ভাইয়া, দিচ্ছি না। আমরা একটা জিনিস ইন দ্য মিন টাইম একটু আমরা নিজেরা ডিসকাশন করছি। আপনারা তো অলরেডি ক্লাসগুলো নিয়ে আমাদের কন্টিনিউ করে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য এগুলো সবগুলো জমে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, আমরা তো এটা নিয়ে প্র্যাকটিস করতে পারছি না। আমরা আইডি গুলো যদি আমাদের কবে কি অ্যাকচুয়ালি আইডি গুলো আইডি পাবো? গুলা হচ্ছে অলরেডি হয়ে গেছে, পেয়ে গেছে। আমি হচ্ছে টেস্টটা করতে পারিনি, খালি কারণ গতকালকে হচ্ছে আমি ঢাকায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, কয়েকটা টেস্ট করছি, বাকিগুলো আজকে টেস্ট করে আগামীকাল সকালে আমি আপনাদের কাছে ছেড়ে দিব। তো এরপরে হচ্ছে আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারবেন। আর ইন দ্য মিন টাইম আমার যে পার্সোনাল আইডিটা আছে, ওইটার ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা দিয়ে আপনারা 2-1 জন মানে আমার আইডিটা দিয়ে আপাতত কালকে পর্যন্ত আর কি, কালকে সকাল পর্যন্ত যদি পারেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আমি হচ্ছে আইডি গুলো চেক না করে, হ্যাঁ বলছিল তো, সবার একটা ছিল, যদি আইডি গুলো নিতে আরো 1 দিন সময় লাগে বা 2 দিন সময় লাগে, সেক্ষেত্রে ক্লাস আমাদের দরকার 2 দিন আরো পেন্ডিং থাক, আমরা 2 দিন পরে শুরু করব। না আইডি গুলো হয়ে গেছে, আইডি গুলো ওনারা আমাদেরকে ছেড়ে দিছে, কিন্তু আমি ওই যে টিকট গুলা হচ্ছে গিয়ে 350-300 কাছাকাছি টিকট, প্রতিটা টিকটে ঢুকে ঢুকে আমার দেখতে হয় যে অথরাইজেশন দেওয়া আছে কিনা। সো ওই অথরাইজেশন গুলো চেক করাটাই হচ্ছে কি অনেক ডিফিকাল্ট একটা কাজ। সেজন্য হচ্ছে আমি আজকে চেক করব, এবং যদি আজকে চেক করে আমি আগামীকালকে আপনাদেরকে আইডি গুলো দিয়ে দিব। ইন দ্য মিন টাইম আমার আইডিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ইউজার আইডি পাসওয়ার্ড, ওইটা দিয়ে আপাতত আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। আর কালকে আমি আমার আইডি মানে ট্রানজাকশন কোড গুলা সব অথরাইজেশন চলে আসলে আমি হচ্ছে সকালে আপনাদেরকে ওকে করে দিলে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে নিতে পারবেন। ভাইয়া এই আইডিটা দিয়ে কি আমরা সবাই একসাথে করতে পারবেন না, একসাথে করতে পারবেন না, কারণ এখানে হচ্ছে লিমিট করা আছে 5 জন আর কি, 5 জন নিতে পারবেন। কারণ একসাথে যে এর আগে যেমন দেখতেন যে একজন 16 নাম্বার একটা আইডি ঢুকে আছে, এই জন্য আমি কিন্তু 17তে গিয়ে এটা আমি কাজ করতে পারিনি, এই কারণে এই তিনটা আমি ব্ল্যাঙ্ক রাখছি। সো আপনারা আমি চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে এই অথরাইজেশনটা, মেইনটা হচ্ছে অথরাইজেশন। এখন দেখা যাচ্ছে যে আপনাকে আমি আইডি দিয়ে দিলাম, আপনার এসপিআর এর অথরাইজেশনই নেই, আপনার আবার অথরাইজেশনের জন্য আমাকে বললেন, আমি আবার ওই
ইন্ডিয়ার ওদেরকে মেল দিলাম যে একটা টিকিট রেজ করলাম, এটা অথরাইজেশন দাও, আবার ওরা অথরাইজেশন দিল। সো এটা করতে গেলে আমার টাইমটা আরো বেশি কনজিউমিং হচ্ছে। আমি যদি একবারে চেক করে দিয়ে দিই যে না সব আইডি গুলো অথরাইজেশন আছে, তাহলে কি হচ্ছে যে আমার ওই টাইমটা বেঁচে যাচ্ছে। সো ভাই আমাদের মূলত কোনো প্রবলেম নয় দেরি হলেও, বাট আমরা চাচ্ছিলাম আপনি আইডি গুলো একটু সুন্দর করে কমপ্লিট করার পর আমাদের দেওয়ার পরে যদি শুরু করতে চান তাতে 2-5 দিন দেরি হলে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের আইডিটা খুব জরুরি কারণ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। এই হ্যাঁ, জন্য আমরা এই জন্য আমি বলতেছি যে আমার আইডিটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করে দিই। আপনারা আমার আইডিটা 24 আওয়ার্স লাইভে থাকে, যে আর যখন ইচ্ছা আপনারা ঢুকে নিন, নিজেদের মধ্যে ডিসকাশন করে নিন যে আমি হয়তো নেক্সট 1 ঘন্টা এই আইডিতে ঢুকবো বা নেক্সট 2 ঘন্টা এই আইডিতে ঢুকবো। কারণ আমার আইডিটা আজকে ঢোকা সম্ভব হবে না, সময়ও নাই। তো আমার আইডিটা আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি শেয়ার করে দিব। আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে কে কখন ঢুকবেন, আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য আপনারা এটা প্র্যাকটিস করে নিন। আর কালকে থেকে আইডি গুলো আপনাদের আইডি গুলো আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব আমাদের এই টিকর অথরাইজেশন গুলো চেকিংটা হয়ে গেলে। ঠিক আছে, কালকে থেকে আমরা করব। আপনার আইডি আমার কাছে মনে হচ্ছে যে কে কি করবে, হয়তো কে নেবে। একদিনকার জন্য মনে হয় না ভাইয়া শেয়ার করাটাই হবে। এটা আমার পার্সপেক্টিভ। এই যে দেখেন এখানে একটা জরুরি একটা আইডি ছিল, এই আইডিটা কিন্তু আমার নিজেরই অথরাইজেশন তারা দেয় নাই। এটার জন্য আমার কি করতে হবে, এখন আবার অথরাইজেশন চাইতে হবে। এখন অথরাইজেশন চাওয়ার প্রসেসটা আমি আপনাদের সামনে দেখাই যে কেমনে অথরাইজেশনটা চাইতে হয়। বিষয়টা খুবই লেন্দি একটা প্রসেস। আপনি কি ফোনে যোগাযোগ করতে পারেন না ভাই নাকি? তো ওদের সাথে ফোনে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় আমাদের, কিন্তু ওই কোনো সার্ভিস নিতে গেলে আগে বলে টিকিট রেজ করো। এই টিকিট আমার রেজ করতে হয় এখান থেকে। এটা আপনাদেরও করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমাদের প্রত্যেকটা আইডি আপনি একটু ভালো করে চেক করে তারপরে দিয়েন, কারণ এক একটা প্রবলেম হলে আমরা তখন বলতে থাকবো, আপনি শুধু টাইম কিল হবে। আপনি নিজে আগে দেখেন না, একটা টিকিট নিতে গেলে আমার টিকিট রেজ করে তারপর হচ্ছে গিয়ে ওদের কাছে অথরাইজেশন নিতে হয়। ভাই এখানে কি এই টিকিট কি কেউ জেনারেশন করে আইডিটা নিতে পারে? এই আইডি গুলো নেওয়ার প্রসেসটা কি মূলত? এই আইডিটা নেওয়ার প্রসেসটা হচ্ছে ওদের সাথে কমিউনিকেট করতে হয়। ওদের বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ হচ্ছে আইডি গুলো নিয়ে আসতে হয়। যেমন আমরা 6 মাসের জন্য আইডি গুলো ওদের কাছ থেকে নিছি। সো ওইভাবে আর কি ওদের কাছ থেকে নিয়ে আসতে হয়। মানে এগুলো কি পারচেজ করা লাগে নাকি হচ্ছে জাস্ট ওরা না, মান্থলি মানে একটা রেন্ট নিতে হয়, ওই রেন্টটা আমরা এখান থেকে দিয়ে দিই। এটা আমাদের 6 মাসের না 1 বছরের ভাই? আপনার এটা 6 মাসের জন্য রেন্ট নেওয়া আছে। 1 বছরের নেওয়ার কথা ছিল না? 6 মাস পরে আমরা আবার নতুন করে বলবো যে আবার আমাকে দিতে, কারণ আমাদের এই আইডি গুলো 6 মাস করে আমরা মানে এটা রিনিউয়াল করতে হয় আবার 6 মাস পরে আর কি। আচ্ছা আচ্ছা। তুই নিয়ে যা, আমার যাওয়া দেরি আছে, 7টা হয়ে যাবে। এখানে আমি একটা টিকিট অথরাইজেশন করলাম। টিকিট অথরাইজেশন কি হলে কি করবে ওরা আবার একটা মানে মেল দিবে, অটো মেল, যে টিকিট পাইছে, এই টিকিট নিয়ে এরা কাজ করতেছে এবং আবার হচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেবে। সো আমি যদি এইভাবে মানে এখানে আপনাদের যে লিস্টটা দিছিলাম টিকিট অথরাইজেশন, সবার আইডিতে অথরাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা এটা আমার চেক না করে দিলে কি হবে, পরবর্তীতে কাজ করতে গেলে আটকা যাবেন, আবার আমাদেরকে বলতে হবে, আবার আমরা ওদেরকে টিকিট রেজ করবো।
একটু ঝামেলা হবে। সো এই একটা দিনের জন্য একটু অ্যাডজাস্ট সমস্যা নেই ভাই, আমাদের ওয়েট করতে প্রবলেম নাই, আপনি টাইম নেন, নিয়ে পুরো কমপ্লিট করে আমাদের দেন। আচ্ছা, এখন আমরা ছিলাম হচ্ছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপে। ফিল্ড স্ট্যাটাস গ্রুপের আমাদের ফিল্ড স্ট্যাটাস গ্রুপে ছিলাম। ফিল্ড স্ট্যাটাস গ্রুপের আমাদের নিউ একটা ফিল্ড স্ট্যাটাসে চলে আসতে হয়। এখান থেকে ফিল্ড স্ট্যাটাস অ্যাসাইন কোম্পানি কোড পিরিয়ড। এখন আমরা কি করছিলাম, আমরা অ্যাসাইন ভ্যারিয়েন্টস টু কোম্পানি কোডটাই সেট করছিলাম। ফার্স্টে ভ্যারিয়েন্ট করছিলাম, এখন ভ্যারিয়েন্টসটাকে কোম্পানি কোডে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা কোম্পানি কোডটা কি ছিল, TS01। TS01 এখন আমি ভেরিয়েন্ট বসাবো। ভেরিয়েন্ট কি আমার TS দিয়ে আমি এখন এটাকে সেভ করে নিব। সো আমার এখানে কি হলো, ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা TS01 এর সাথে এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি চলে আসব ওপেন এন্ড ক্লোজ পোস্টিং পিরিয়ডে। কখন আমি আমার পিরিয়ডটা ক্লোজ করব, কখন আমি এটাকে ওপেন করব। বাট তার আগে আমার এখানে জানতে হবে এটা কেন দরকার। দেখেন এখানে কত বড় একটা ডকুমেন্ট এসিপি বলছে। এসিপির এটা একটা সুবিধা যে আপনি এসিপি তে কাজ করতে গেলে এসিপির যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টটা যদি আপনি দেখেন আপনার ওই এসিপি সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। বলা হচ্ছে in this customizing activity you can specify each variant which posting periods are open for posting. For this you can choose between the periods intervals 1 to 3. You can use period intervals 1 and 2 for all normal posting process in regular special periods. For period interval 1, you can enter a group authorized user. This means that month end or year end closing, for example, you can open posting periods for specific users. You make the necessary authorization settings in the optional authorization object, the accounting document authorization for posting period. We recommend using posting period interval 1 special one because the authorization of the managed here. So এখানে অ্যাক্টিভিটিসটা আমার ফার্স্টে দেখতে হবে, পুরোটা আমার দেখার দরকার নাই। অ্যাক্টিভিটিস এর মধ্যে কি বলতেছে, অ্যাক্টিভিটিস এর মধ্যে বলতেছে specify the periods permitted for posting. Create a minimum entry for all posting periods that you want to open. আপনার বলতেছে যে আপনার মিনিমাম এন্ট্রিটা সব পোস্টিং পিরিয়ডস এর জন্য ওপেন রাখতে হবে। If you want to restrict the periods for further specific accounts, complete the entries for account styles for account areas. Basically আমরা কি করে থাকি আমাদের প্রতিষ্ঠানে বা আদার্স প্রতিষ্ঠানগুলোতে কি হয়ে থাকে, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, প্রতিষ্ঠানের প্রতি মাসের 5 তারিখের মধ্যে কি করতে হয়, রিপোর্ট দিতে হয়, অ্যাকাউন্টিং এ রিপোর্ট দিতে হয়। কিন্তু আমি কি করে রাখলাম, আমি হচ্ছে ওই পোস্টিং পিরিয়ডটা দিয়ে রাখলাম 1 থেকে 30 তারিখের মধ্যে। তো 30 তারিখের মধ্যে তো আপনার ট্রানজাকশন গুলো রেকর্ড হচ্ছে না, আপনার কি হচ্ছে, আপনার 5 তারিখে গিয়ে এই ট্রানজাকশনটা রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত এই পিরিয়ডটা ওপেন রাখতে পারেন। এটাই হচ্ছে আমার সেকেন্ড টপিকে বলা হয়েছে। আর থার্ড টপিকে বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু লিমিট ইউজার অ্যাক্সেস দেন অথরাইজেশন গ্রুপ ইচ টাইম পিরিয়ড 1। সো আমরা এখন ওপেন এন্ড ক্লোজ পোস্টিং পিরিয়ডটায় যাই। সো আমার পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্টটা ছিল হচ্ছে TS। এখান থেকে ফার্স্ট আমার নিউ এন্ট্রিসে যেতে হবে। নিউ এন্ট্রিসে গিয়ে এখানে আমার ফার্স্টে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, আমি কোন অ্যাকাউন্ট টাইপ নিয়ে কাজ করব। সো অ্যাকাউন্ট টাইপটা এখানে ABCD অনেকগুলো আছে, বাট আপনি একটা একটা করে করা থেকে শুরু
করা থেকে আপনি যদি সবগুলো একসাথে করেন তাহলে ভালো হয়। যেমন আপনি এখান থেকে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপস যদি সিলেক্ট করেন, সবগুলোর জন্য এটা কি ভ্যালিড হয়ে গেল, মানে সব অ্যাকাউন্ট টাইপসটা এখানে অটোমেটিক্যালি চলে আসলো। ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে শুরু করবেন? মনে করেন আমরা এখানে কি করতেছি, ওয়ান সিরিজ দিয়ে শুরু করতেছি। ওয়ান সিরিজ দিয়ে আমাদের অ্যাসেট, টু সিরিজ দিয়ে লায়াবিলিটি, থ্রি সিরিজ দিয়ে ইকুইটি, ফোর সিরিজ দিয়ে ইনকাম, ফিফথ সিরিজ দিয়ে এক্সপেন্স, এন্ড সিক্স সিরিজ দিয়ে ফিফথ সিরিজ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড, মানে সিক্স সিরিজ দিয়ে আমি কি করতেছি এক্সপেন্স করতেছি। সো আমরা এখানে ফ্রম অ্যাকাউন্ট দিচ্ছি ওয়ান এর পরে 4টা শূন্য। আর কত পর্যন্ত? এটা আসবে 1 থেকে 9 পর্যন্ত। ফ্রম পিরিয়ড দিলাম 1, ইয়ার 2024 থেকে এটা দিচ্ছি আমরা পিরিয়ড কত পর্যন্ত, 12 পর্যন্ত 2024। ভাইয়া 1 সমান কি কোনো কোনো প্রতিষ্ঠানে জুলাইও হতে পারে? হ্যাঁ, জুলাই হইতে পারে। আমরা কিন্তু প্রথমে আমরা কি করছিলাম, ক্যালেন্ডার ইয়ার সিলেক্ট করি নাই, আমরা কিন্তু আমার সেকেন্ড যেটা অপশন ছিল সেটা সিলেক্ট করছি। সো আপনার প্রতিষ্ঠান যদি জুলাই থেকে শুরু করে আপনি এখানে 1 জুলাই দিয়ে দিবেন, আপনার প্রতিষ্ঠান যদি জানুয়ারি দিয়ে শুরু হয় আপনি 1 জানুয়ারি দিয়ে শুরু করবেন। আবার সেম, এখান থেকে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করলাম। এখন আসতেছে আমার লায়াবিলিটি। লায়াবিলিটি গ্রুপ কি করছিলাম আমরা, 2 এর পরে 4টা শূন্য, 2 এর পরে 4টা 9। ফ্রম পিরিয়ড 1 টু ফ্রম পিরিয়ড 12। তারপর নিচ্ছি আমরা ইকুইটি 3 সিরিজ, 3 এর পরে 4টা শূন্য, 3 এর পরে 4টা 9, 1 দিয়ে 2024, 12 দিয়ে 2024। তারপর হচ্ছে 4 সিরিজ, 4 এর পরে 4টা শূন্য, 4 এর পরে 4টা 9, 1 সিরিজ 2024, 12 2024। তারপর 5 এর পরে 4টা শূন্য, 5 এর পরে 4টা 9। and লাস্ট অফ অল হচ্ছে 6। সো আমি আমার এখানে কি করলাম, আমার এন্ট্রি গুলো পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টের যে এন্ট্রি গুলো এগুলো সেগুলো আমি সেভ করে নিব। তাহলে এটা আমি এসএটি দিই।
আলাদা আলাদা করে সেট করতে হবে আবার? ভাই এটা এখন কি করতেছেন? প্রথমত ক্রিয়েট করা হলো। ক্রিয়েট করার পরে আমি ফার্স্টে পুরাটা একসাথে অ্যাড করতে চাইছিলাম, বাট ওরা বলতেছে যে আপনাকে মেনশন করতে হবে, এটা মাস্কিং অ্যাকাউন্ট দিলে হবে না, এর জন্য আমি হচ্ছে মেনটেন করে দিচ্ছি। প্লাস মানে ছিল মাস্কিং, মানে ওরা মাস্কিং এর আন্ডারে দিচ্ছিল না, এখন আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। মানে এখানে প্লাস সাইনটা নিচ্ছে না, আমার এখান থেকে স্পেশাল ভাবে অ্যাকাউন্ট গুলোকে তারা মেনটেন করতে বলতেছে। কিন্তু ভাই যেগুলো সিলেক্ট করছেন এগুলোর নাম তো বুঝতেছি না, এগুলো অ্যাসেটের পরে এগুলো হচ্ছে অ্যাসেট কাস্টমার, অ্যাসেট মানে এ ফর অ্যাসেট, ডি ফর কাস্টমার, কে ফর ভেন্ডর, এম ফর কাস্টমার ম্যাটেরিয়াল। দিয়ে কি মানে লাইবিলিটি বোঝাচ্ছে? কাস্টমার দিয়ে হচ্ছে আমার অ্যাসেট, টু ভেন্ডর দিয়ে লাইবিলিটি বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথমে অ্যাসেটটা বুঝলাম ভাইয়া, কিন্তু পরে তো আমরা 2 নাম্বারটা নিলাম ইকুইটির জন্য, দুই 3 হচ্ছে নাম্বার। আমাদের অ্যাসেট, 2 নাম্বার হচ্ছে আমাদের ভেন্ডর। ভেন্ডর কি লাইবিলিটি, যাদের কাছ থেকে আমরা পারচেজ করি। কে কে তো হ্যাঁ। কাস্টমার ভাই, কে তো কাস্টমার দেখলাম। কাস্টমার দেওয়া হচ্ছে। এটা একটু বুঝতে পারলাম না তো এই জন্য বলছি। না, কে ভেন্ডরসই আছে, যে ভেন্ডরস। আর এক্সপেন্স গুলো দেখাচ্ছেন কোনটা দিয়ে? এটা লাস্টে এগুলো হচ্ছে আমরা স্পেশাল লেজার দেখাচ্ছি, এস জিএল অ্যাকাউন্টস এর মাধ্যমে। জিএল অ্যাকাউন্টস এ আমাদের যে এক্সপেন্সেস গুলো আছে এবং ইনকাম গুলো আছে, এগুলো সব আমরা জিএল অ্যাকাউন্টস এর মাধ্যমে দেখাচ্ছি। ইকুইটি জিএল করলে ইকুইটি জিএল এ পড়বে, এক্সপেন্সেস জিএল করলে এক্সপেন্সেস জিএল এ পড়বে। এটা হচ্ছে আমাদের ওপেন এন্ড ক্লোজ পিরিয়ডস। তো আমরা এই পিরিয়ডস পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, সরি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ওই যেটাকে আমরা বলে থাকি যে ইমপ্লিমেন্টেশন লেভেলটা অলমোস্ট ফিকোর ক্ষেত্রে, ফর ফিকো ইমপ্লিমেন্ট এফআই মডিউলের ক্ষেত্রে, নট সিও মডিউল, ফর এফআই মডিউলের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন স্টেজটা অলমোস্ট কমপ্লিট। এরপর আমাদের এখানে চলে আসছে মাস্টার ডাটা ক্রিয়েশন প্রসেসটা। সো আমি যেহেতু আইডি এখনো প্রোভাইড করা হয় নাই, অনেকে প্র্যাকটিস করতে পারে না, আমি আর সামনে ফার্দার আগাচ্ছি না। আমি হচ্ছে আজকে আপনাদের আইডি গুলাকে, অথরাইজেশন গুলো সব চেকিং করে ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমি ছেড়ে দিব। আগামীকালকে সকালে ছাড়ার পরে আগামীকালকে শুধুমাত্র আগামীকালকে ক্লাসটা আমরা নিব। নেওয়ার পরে রোববারে যে ক্লাসটা, রোববার আমি আবার একটু ঢাকার বাইরে যাব, রোববারের ক্লাসটা আপনারা প্র্যাকটিসের জন্য, অনলি ফর প্র্যাকটিস ইয়োরসেলফ। লাস্টে যে 3-4টা ক্লাস হয়েছে সবগুলো আপনারা আপনাদের আইডিতে প্র্যাকটিসের জন্য, অনলি ফর প্র্যাকটিসের জন্য শুধুমাত্র রোববারের সেশনটা আমরা অফ রাখবো। কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে থাকবো, যদি আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের আইডিতে, কোথাও আটকায় গেলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেট করবেন, আমরা ওই জায়গাটা আপনাদের সাথে সলিউশন করে দিব। শুধুমাত্র রোববারে, আগামীকালকে সেশন হবে, কিন্তু রোববার সেশনটা ফর প্র্যাকটিসিং ইয়োরসেলফ ইন ইয়োর আইডি আমরা হচ্ছে সেশনটা অফ রাখবো। আপনাদের আইডি গুলো আগামীকালকে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে মাস্টার ডাটা ক্রিয়েশন কয়েকটা দেখাই দিব। তারপর হচ্ছে রোববারে আপনারা একদম শুরু থেকে, এখান থেকে একদম শুরু থেকে আগামীকালকে যতটুকু পর্যন্ত দেখানো হবে অতটুকু পর্যন্ত আপনারা রোববারের প্র্যাকটিস করবেন আপনাদের নিজস্ব আইডিতে। এটা আপনারা যখন মন চায় তখন প্র্যাকটিস করতে পারবেন। আপনারা চাইলে এই আইডিটা আপনাদের অফিসের পিসিতে যদি এসএপি ইউজ করা থাকে, এসএপির জিইউআই তে অ্যাড করে রাখতে পারেন, বা বাসায় আপনি রাত অফিস থেকে এসে রাত 10টার সময় বসতে পারেন, 11টার সময় বসতে পারেন, যেহেতু এটা সার্ভারটা আমাদের 24 আওয়ার্স লাইভ থাকে, এটাতে কোনো সমস্যা হবে না। আর লিমন ভাইয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, লিমন ভাইয়ের হচ্ছে যেহেতু লিমন ভাই আপনি একটু বলেন তো আপনার পিসিটা কি উইন্ডোজ 7 ইউজ করা? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কি উইন্ডোজ 7 ইউজ করেন? হ্যাঁ মনে হয় ভাই। 7 এ হচ্ছে এসএপি সাপোর্ট করে না।
তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে আমাদের সার্ভারে ঢুকে কাজ করতে হবে। সার্ভারে কিভাবে ঢুকবেন? সার্ভারে হচ্ছে রানে যাবেন, রানে গিয়ে MSTSC লিখবেন। MSCTSC লিখলে আপনার কাছে এরকম একটা রিমোট কানেকশন অপশন আসবে, এরপর এখান থেকে কানেক্টে যাবেন। মার কাছে যাবা? সার্ভার গুলো কি ভাইয়া রেডি? ওই সার্ভারটা বন্ধ আছে। বড় থাকার তো কথা নেই। শাকির ভাইয়া, ওই বলছিলেন আমার একটা আর কি ভিডিও দিয়ে দিবেন, ওই যে চার্ট অফ অ্যাকাউন্টটা আপনারা হচ্ছে ইম্পোর্ট করার জন্য আর কি এক্সেল থেকে সরাসরি। কারণ আমার ওখানে দেখলাম আমার প্রায় 354টা চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে ফুল আর কি সাজানোর পরে। চার্ট অফ, হ্যাঁ এরকমই আসবে। আচ্ছা, অনেকে জানতে তো চাইছিলেন যে চার্ট আমার অফ অ্যাকাউন্টসটা আপলোড করার কোনো ওয়ে আছে কিনা। অ্যাকচুয়ালি এসএপি তে আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্টসটা হ্যাঁ হ্যাঁ আপলোড হ্যাঁ করেন, সেক্ষেত্রে আপনার আবার হ্যাঁ প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টস এ ঢুকে ঢুকে ওদের যেই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ আর ওই রিকনসিলিয়েশন গ্রুপটা হ্যাঁ চিনাই দিতে হবে। মানে এক কাজ আপনি দুইবার করবেন। আহ, আচ্ছা, সার্ভারটা আমার অন করা হয়নি, এটা অন করা হলে আমি দেখা দিতে পারতাম। সো সেক্ষেত্রে একটু তারপরে একটা ভিডিও দিয়ে একটু দেখুন ট্রাই করে। সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনাদের প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টস ওয়ান বাই ওয়ান এখানে আহ, করতে হবে। আমি নেক্সট ক্লাসে দেখাই দিব চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড মাস্টার ডাটার ক্ষেত্রে, কারণ চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশনটা ওয়ান টাইপ অফ মাস্টার ডাটার মধ্যেই পড়ে। বাট মাস্টার ডাটার ভিতরে পড়ে এক্স্যাক্টলি। বাট হচ্ছে আপলোড করার পরেও প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টস ঢুকে ঢুকে আমার আবার রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার এক কাজ এখানে দুইবার করতে হইতেছে। আর আমি যদি একবারই একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে করি, হয়তো সময় আমার একটু বেশি লাগবে, কিন্তু এক কাজ আমার দুইবার করা লাগবে না। তারপর আমি যেহেতু জানতে চাইছেন, আমি নেক্সট ক্লাসে অল্প কয়টা 5-6টা লেজার আমি আপলোড করে দেখা দিব। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের সেশনটা আজকের মতো এখানে এন্ড আপ করছি। আমরা হচ্ছে আমাদের সেশনের রেকর্ডিং গুলা চেষ্টা করতেছি এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ওই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিতে। আমি যেটা করতাম যে প্রাইভেট দিয়ে দিতাম, আপনারা ডাউনলোড করে রেখে দিতেন। বাট আমরা চেষ্টা করতেছি আজকে থেকে না পারলেও এর পরের ক্লাসগুলো থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপ করে দেবো, এবং ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলে আপনারা ইউটিউব থেকে সরাসরি দেখে নিতে পারবেন। কষ্ট করে আর আপনাদের এটা ডাউনলোড করে রাখা লাগবে না। ভাই অনেক সময় তো ইউটিউব চ্যানেলের ভিডিওটার এই যে লো কোয়ালিটি থাকে বা ওই যে সাউন্ডটা ভালো থাকে না অনেক সময়।